আজকে আরো একটি নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো অর্ডারের কাজগুলো করার কারণে কিন্তু চাইলেও আপনাদের সাথে নতুন কোনো ডিজাইন শেয়ার করা হয় না। তারপরেও কিন্তু আমি মাঝে মধ্যে চেষ্টা করি নতুন কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি একটি কুর্তির মধ্যে ডিজাইন করে নিয়েছি। তো এটা ছিল 11 বছরের বয়সের একটি কুর্তি। তো আপনারা চাইলে বড়দের কুর্তির মধ্যেও এরকম ডিজাইন করে নিতে পারেন, আবার বেবিদের ফ্রকের মধ্যেও কিন্তু এরকম ডিজাইন করে নিতে পারেন। তো এই কুর্তিটার মধ্যে আমি একটি পদ্মবিল এঁকে নিয়েছি, খুবই সুন্দর এই পদ্মবিলের ডিজাইনটি। তো এই পদ্মবিলের ডিজাইনটি আমি প্রথমে কাগজের মধ্যে এঁকে তারপরে কার্বন পেপারের সাহায্যে ড্রেসের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি কিভাবে ড্রেসের মধ্যে কার্বন পেপারের সাহায্যে ডিজাইনটি উঠিয়ে নিয়েছি, তার কিছু অংশ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু ডার্ক কালারের ড্রেসটি, তাই আমি এখানে সাদা রঙের কার্বন পেপারটা নিয়েছি। তো আপনারা যদি লাইট কালারের ড্রেস বা কাপড় হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কালো কালার বা নীল কালারেরও কিন্তু কার্বন পেপার পাওয়া যায়। তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা সেই ডিজাইনগুলো উঠিয়ে নিতে পারেন। তো কার্বন পেপারের সাহায্যে কিন্তু এইভাবে করে আপনারা ডিজাইনগুলো খুব সহজেই উঠিয়ে নিতে পারেন ড্রেসের উপরে। আমি কিন্তু এখানে খুব সহজেই দেখুন কলমের সাহায্যে ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারাও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা এঁকে তারপরে উঠিয়ে নিতে পারবেন। তো এই জন্য আমি এই কার্বন পেপারের ভিডিওটা কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর নিচের দিকে কিন্তু এই ছোট ডিজাইনটায় আমি 2বার করে উঠিয়ে নিয়েছি, তাহলেই কিন্তু নিচের অংশটা হয়ে যাচ্ছে। আর এখানে আমি এই কাগজের মধ্যে পুরো ডিজাইনটা কিভাবে এঁকে নিয়েছি ফ্রি হ্যান্ডে দেখুন। তো সেটাই আপনাদেরকে এখন সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু কম বেশি শাপলা ফুল সবাই আঁকতে পারেন। আর যারা একদমই না পারেন তারা কিন্তু মোবাইলের মধ্যে দেখে তারপরে কিন্তু আইডিয়া নিয়ে এঁকে নিতে পারেন। আর এখানে আমি কলম ব্যবহার করছি, আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করছি ড্রয়িংটি। তো আপনারা যারা নতুন তারা কিন্তু চাইলে পেন্সিল দিয়ে এই পুরো ড্রয়িংটি করে নিতে পারেন। পেন্সিল দিয়ে করলে আপনারা কিন্তু ডিজাইনটি যখন একটু বাঁকা হবে বা অসুন্দর হবে, তখন কিন্তু আপনারা চাইলে একটু রাবার দিয়ে মুছে মুছে কাজটা করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ড্রয়িংটা করতে একটু সুবিধা হবে। তো এখন দেখুন এখানে কিন্তু আমি একটি বড় শাপলা ফুল অর্থাৎ পদ্ম ফুল এঁকে নিয়েছি। তার পাশেই কিন্তু আমি একটি কলি এঁকে নিয়েছি। তো পদ্ম ফুল বা শাপলা ফুলগুলো কিন্তু এরকমই থাকে, পাশাপাশি কলি এবং ফুলগুলো এরকম হয়ে থাকে। এবং তার পাশে কিন্তু আমি একটি বড় পাতাও এঁকে নিয়েছি। তো পদ্ম পাতাগুলো একটু বড় হয়ে থাকে, তো আমি সেই অনুযায়ী সেই পাতাটাও কিন্তু এঁকে নিলাম। তার পাশেই কিন্তু আমি আবার দেখুন পদ্ম ফুল বা শাপলা ফুলের যেই বিচির অংশটা হয়ে থাকে, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে ড্যাব বলে থাকি। তো এই অংশটাও কিন্তু আমি আমার ডিজাইনের মধ্যে রেখেছি। তো এই অল্প একটু ছোট ডিজাইনের মধ্যে কিন্তু আমি পদ্মবিলের পুরো থিমটা আনার চেষ্টা করেছি। তো দেখুন এভাবেই করে কিন্তু আঁকা বাঁকা করে আমি লতাগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করলে খুব সহজেই কিন্তু এই পদ্মবিলটা এঁকে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। তো আমিও কিন্তু প্রথমে পেন্সিল দিয়েই এটা প্র্যাকটিস করে নিয়েছি। তো আমি মূল ডিজাইনটা কিন্তু পেন্সিল দিয়েই এঁকে নিয়েছি। তো পেন্সিল দিয়ে আঁকলে হয় কি, যদি কোনো দিক দিয়ে আপনি একটু বাঁকা হয় বা ভুল হয়, সেখানটাতে কিন্তু আপনি রাবার দিয়ে খুব সহজেই মুছে আবার ঠিক করে নিতে পারবেন। তো সেভাবে করে কিন্তু আমি মূল ডিজাইনটা করে নিয়েছিলাম। এখন আমি কলম দিয়ে করছি, এজন্য যে আপনার ভিডিওর মধ্যে যাতে খুব সহজেই এটার কালারটা বুঝতে পারেন, এই জন্য আমি কলম দিয়ে করে নিচ্ছি ফ্রি হ্যান্ডে। তো এটা ধারণাটা আর কি আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পুরো পদ্মবিলের ডিজাইনটা এঁকে নিয়েছি। তো এই পুরো ডিজাইনটার মধ্যে আমি 3টি ফুল এঁকে নিয়েছি, আপনারা চাইলে আরও ফুল বা কলি অ্যাড করতে পারেন। তো এই পাশে আমি আরও একটি বড় পাতা এঁকে নিচ্ছি। খুবই সহজ এই পদ্মবিলের ডিজাইনটি আঁকা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটার সেলাই ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।